গ্রামের নাম কুমারডাঙ্গা। ছোট্ট গ্রাম, চারিদিকে তালগাছ, বাঁশঝাড় আর পাকা রাস্তা নেই বললেই চলে। এই গ্রামে সবাই জানে পশ্চিম দিকের পুরনো তালগাছের কাছে রাতের বেলা যেও না, কারণ কথিত আছে সেই গাছের গোড়ায় এক প্রেতাত্মা বাস করে। বহুদিন আগে সেখানে বজ্রপাতে এক রাখাল মারা গিয়েছিল। তারপর থেকেই রাত নামলে গাছটার ছায়ায় অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। গ্রামের ছেলেপেলেরা ভয়ে ওই পথে যায় না, শুধু হাটের দিন দুপুরবেলা লোকে গাছটার পাশ দিয়ে যাতায়াত করে। কিন্তু শিবু নামের এক দুরন্ত ছেলে ছিল একেবারেই অবিশ্বাসী। সে সবাইকে বলতো, ভূতটুত বলে কিছু নেই, সব গায়ের বুড়ো বুড়ির বানানো গল্প। বন্ধুরা তাকে বারবার সাবধান করলেও সে শোনে না। অবশেষে একদিন বাজি ধরল, আজ রাতেই তালগাছের নিচে গিয়ে বসব, ভূত থাকলে সামনে আসুক। সেদিন ছিল অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, চারপাশ অন্ধকার। শিবু লণ্ঠন হাতে একা তালগাছের দিকে হাঁটতে লাগল। গাছটার কাছে পৌঁছে সে লণ্ঠনটা রাখল আর বসে পড়ল। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, হাওয়ার শো শো শব্দ। মিনিট 10 কিছুই হলো না। শিবু হেসে উঠল, হে হে হে, সব বাজে কথা। ঠিক তখনই গাছের পাতা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করল। হাওয়া নেই, তবু শব্দ যেন গর্জনের মতো। শিবুর বুক কেঁপে উঠল। হঠাৎ গাছের গোড়া থেকে একটানা কান্নার শব্দ শোনা গেল। কণ্ঠস্বরটা কেমন করুণ, যেন কেউ বুকে হাত দিয়ে হাহাকার করছে। শিবু কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু কান্নার শব্দ। তারপর হঠাৎ লণ্ঠন নিভে গেল, চারদিক অন্ধকার। শিবু অস্থির হয়ে উঠল। ঠিক তখনই গাছের গায়ে লম্বা ছায়ার মতো কিছু নড়ল, আর চোখের সামনে এক কালো অবয়ব ভেসে উঠল। অবয়বটা যেন মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু দুটি লাল জলজলে চোখ। শিবু গলা শুকিয়ে ফিসফিস করল, ভূত। অবয়বটা ধীরে ধীরে এগোতে লাগলো তার দিকে। কান্নার শব্দ মিলিয়ে গিয়ে এবার গর্জনের মতো হাসি শোনা গেল। শিবু আর সহ্য করতে পারল না, প্রাণপণে ছুটে পালালো গ্রামের দিকে। গ্রামের মোড়ে পৌঁছেই মাটিতে লুটিয়ে পড়ল, সারা শরীর কাঁপছে, মুখ সাদা। লোকজন ছুটে এসে তাকে জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু শিবুর মুখ থেকে আর কথা বেরোল না, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল আর হাঁপাতে লাগল। সেদিনের পর থেকে শিবু আর কখনো আগের মতো হলো না। সে আর হাসত না, খেলাধুলো করত না, সারা দিন চুপচাপ বসে থাকত। রাতে হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠত, ওই চোখ, ওই লাল চোখ। গ্রামের লোকেরা তখন বুঝল তালগাছের গল্প মিথ্যে নয়। আজও রাত নামলে সেখানে গেলে কান্না আর হাসির শব্দ শোনা যায়। গ্রামের বাচ্চারা তখন থেকে নতুন করে শপথ নিল, তালগাছের ছায়ায় রাতের বেলা কেউ আর যাবে।